প্রিয় দর্শক, এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নজর দেওয়া দরকার। আর যদি কেউ পৃথিবী শাসন করতে চায়, সে কি শুধু সেনাবাহিনী দিয়ে করবে? না, সে করবে মিডিয়া দিয়ে, সে করবে শিক্ষা ব্যবস্থা দিয়ে, সে করবে অর্থনীতি দিয়ে, সে করবে বিনোদন দিয়ে, সে করবে ডেটা দিয়ে, সে করবে মানুষের ভয়, লোভ, ক্ষুধা, বিভ্রান্তি এবং আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করে। আর এই কারণেই আখেরি জামানার ফিতনা শুধু যুদ্ধক্ষেত্রের ফিতনা নয়, এটি হবে অন্তরের যুদ্ধ। সকালে একজন মানুষ মুমিন, রাতে সে বিভ্রান্ত হয়েও যেতে পারে। আজকের যুগে এই কথার ভয়াবহতা আমরা আরো ভালোভাবে বুঝি। একটা ভিডিও, একটা বক্তব্য, একটা মিথ্যা প্রচারণা, একটা বিকৃত উপস্থাপনা, একটা ভাইরাল অপবাদ মানুষকে রাতারাতি বদলে দিতে পারে। তাই পারমাণবিক যুগে প্রস্তুতি মানে শুধু সামরিক প্রস্তুতি নয়, এটা হবে আকীদাগত প্রস্তুতি, নৈতিক প্রস্তুতি, মনস্তাত্ত্বিক প্রস্তুতি, উম্মাকে জাগিয়ে তোলার প্রস্তুতি। অনেক বর্ণনায় রয়েছে ইমাম মাহদীর আগমনের আগে পৃথিবী এমন এক অধ্যায় দেখবে যেখানে মৃত্যু হবে স্বাভাবিক আর বেঁচে থাকাই হবে অলৌকিক। এক মুহূর্তে শহর পুড়ে ছাই, মানুষ আগুনে দগ্ধ, তেজস্ক্রিয়া ও জীবাণুর যুদ্ধ, নীরবে ছড়িয়ে পড়া মহামারী যেখানে ওষুধও কোনো কাজ করবে না। এই ধ্বংসযজ্ঞে পৃথিবীর 2/3 মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে। বেঁচে থাকবে মাত্র 1/3 আহত, ক্ষুধার্ত, ভীত। কালো পতাকা পূর্ব দিক থেকে উঠবে, হলুদ পতাকা মিশর পেরিয়ে সিরিয়ার দিকে যাবে। আর তখনই শুরু হবে প্রকৃত বিপর্যয়। ভারত পাকিস্তান উপমহাদেশও নিরাপদ নয়। পারমাণবিক আক্রমণে কোটি কোটি প্রাণ মুহূর্তে শেষ হবে। তখন মানুষকে বলা হবে, পিঁপড়ার মতো হও, খাবার নিয়ে মাটির নিচে আশ্রয় নাও, টানেলে লুকাও, কারণ ভূপৃষ্ঠ আর বসবাসযোগ্য থাকবে না। যুদ্ধের পর আর আধুনিক প্রযুক্তি থাকবে না। মানুষ ফিরে যাবে তলোয়ার, তীর, ঘোড়ার যুগে। সভ্যতা ভেঙে পড়বে, ইতিহাস উল্টো পথে হাঁটবে। তারপরেই হবে ইমাম মাহদীর আত্মপ্রকাশ। এক পৃথিবী যা জুলুমে ভরে গিয়েছিল, তিনি সেখানে ন্যায় কায়েম করবেন। কিন্তু প্রশ্ন হলো, সেই সময় কি সমাগত? আমরা কি তার জন্য প্রস্তুত? এ নিয়ে আজ আমরা বিশেষ আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে শুধু কিয়ামতের ভয়াবহ আলামত সম্পর্কেই সতর্ক করেননি, বরং আখেরি জামানার কিছু সুসংবাদও দিয়েছেন। দুনিয়া যখন জুলুমে ভরে যাবে, সত্য যখন দুর্বল হয়ে পড়বে, মুমিনদের হৃদয়ে যখন ক্লান্ত ও ভারাক্রান্ত হয়ে উঠবে, ঠিক তখন আল্লাহ তাআলা এই উম্মার জন্য এমন এক বান্দাকে সামনে আনবেন যিনি ন্যায় প্রতিষ্ঠার মাধ্যম হবেন। তিনি হলেন ইমাম মাহদী। কিন্তু প্রশ্নটা শুধু এই নয় যে ইমাম মাহদী আসবেন কি না, বরং প্রশ্ন হলো, পারমাণবিক যুগে, স্যাটেলাইটের যুগে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে, সর্বব্যাপী নজরদারির যুগে, মিডিয়া প্রভাবিত বৈশ্বিক ব্যবস্থার যুগে ইমাম মাহদী কি প্রস্তুত? একটু ব্যাখ্যা করে যদি বলি, একজন মানুষ কিভাবে দাঁড়াবেন এমন এক পৃথিবীর সামনে যেখানে শক্তিধর রাষ্ট্র মুহূর্তের মধ্যে একটি শহর ধ্বংস করতে পারে, যেখানে যুদ্ধ শুধু ময়দানে হয় না, মানুষের চিন্তায়ও হয়, যেখানে অস্ত্র শুধু বন্দুক নয়, ক্যামেরা, তথ্য, অ্যালগোরিদম, অর্থনীতি, নিষেধাজ্ঞা, সাইবার আক্রমণ, এই সব অস্ত্রের সামনে কিভাবে তিনি দাঁড়াবেন? কোরআন ও হাদিসের আলোকে এই প্রশ্নটির উত্তর খুঁজে দেখা প্রয়োজন। আবেগ দিয়ে নয়, আতঙ্ক দিয়ে নয়, বরং ঈমান, দলিল, ইতিহাসবোধ এবং বাস্তবতা দিয়ে বোঝার চেষ্টা করি। পারমাণবিক যুদ্ধে ইমাম মাহদী কি প্রস্তুত? নাকি প্রশ্নটি এমন হওয়া উচিত যে আমরা কি এসব পরিস্থিতির জন্য প্রস্তুত? এখানে প্রথমেই একটা মূলনীতি বুঝে নিতে হবে। ইসলামে শক্তির চূড়ান্ত সংজ্ঞা পারমাণবিক শক্তি নয়, চূড়ান্ত শক্তি আল্লাহর। মানুষ যত বড় অস্ত্রই বানাক, যত উন্নত প্রযুক্তি তৈরি করুক, যত নিখুঁত নজরদারি ব্যবস্থায় দাঁড় করাক, সবকিছুই শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছার অধীন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই জন্য বলছেন, সাহায্য একমাত্র পরাক্রান্ত মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকেই আসে। অর্থাৎ বাহ্যিক উপকরণ প্রয়োজন, কিন্তু ফল নির্ধারণ করে শুধু উপকরণ নয়। বদরের ময়দানে মুসলমানদের হাতে ছিল সীমিত সামর্থ্য, কিন্তু আল্লাহর সাহায্য ছিল তাদের সঙ্গে। ফেরাউনের হাতে ছিল সাম্রাজ্য, কিন্তু মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর সাহায্য পুষ্ট। নমরুদের ছিল শক্তি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সত্যের উপরে অটল। সুতরাং প্রশ্ন যদি হয়, পারমাণবিক যুগে ইমাম মাহদী অথবা আমরা কি প্রস্তুত? তাহলে প্রথম উত্তর হবে, যাকে আল্লাহ প্রস্তুত করবেন তাকে দুনিয়ার কোনো শক্তি অপ্রস্তুত রাখতে পারবে না। সুপ্রিয় দর্শক, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার। মাহদী শব্দটি শুধু একটি নাম নয়, এটি একটি অবস্থা। মাহদী শব্দের অর্থই হলো হেদায়েতপ্রাপ্ত, সৎপথ প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে পরিচালিত। অর্থাৎ তিনি শুধু রাজনৈতিক নেতা হবেন না, তিনি শুধু সামরিক কমান্ডারও হবেন না, তিনি এমন একজন যাকে আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট মিশনের জন্য প্রস্তুত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়ার মাত্র একদিনও অবশিষ্ট থাকে, তবে আল্লাহ সেই দিনকে দীর্ঘ করবেন, যতক্ষণ না আমার পরিবার থেকে একজন লোক আবির্ভূত হন, যার নাম আমার নামের অনুরূপ হবে। তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন,
যেমন তা জুলুমে পূর্ণ হয়ে গিয়েছিল। লক্ষ্য করে শুনুন, হাদিসের কেন্দ্রবিন্দু পারমাণবিক অস্ত্র নয়, প্রযুক্তি নয়, ভূরাজনীতি নয়। কেন্দ্রবিন্দু হলো ন্যায় বিচার। অর্থাৎ ইমাম মাহদির সবচেয়ে বড় প্রস্তুতি হবে সামরিক শক্তির আগে আল্লাহ প্রদত্ত হিদায়ত, ন্যায়পরায়ণতা, নেতৃত্ব, দৃঢ়তা এবং উম্মাকে একত্রিত করার সক্ষমতা। তবে অনেকেই একটি ভুল করেন। তারা বলেন আল্লাহর সাহায্য থাকবে, কাজে প্রযুক্তির প্রয়োজন নেই। আবার কেউ বলেন পারমাণবিক যুগে ধর্মীয় নেতৃত্ব অকার্যকর, কারণ আধুনিক অস্ত্রের সামনে কেউ টিকতে পারবে না। দুটি কথাই কিন্তু অসম্পূর্ণ। ইসলাম আমাদের শেখায় তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। ইসলাম বলে উট বেঁধে তারপর আল্লাহর উপর ভরসা করো, অর্থাৎ উপকরণও অর্জন করতে হবে, আবার ভরসা রাখতে হবে। তাই পারমাণবিক যুগে প্রস্তুতির প্রশ্নে আমাদের বুঝতে হবে মুসলিমদের হাতে হয়তো আজকের সুপার পাওয়ারদের মতো শুরু থেকেই শত শত ওয়ারহেড থাকবে না, কিন্তু তাদের শক্তি হবে বহুমাত্রিক। প্রথমত ইমানের শক্তি, দ্বিতীয়ত নৈতিক বৈধতা, তৃতীয়ত আল্লাহর সাহায্য, চতুর্থত উম্মার সমর্থন, পঞ্চমত অত্যাচারিত মানুষের হৃদয়ে জয় করার ক্ষমতা, আর ষষ্ঠত অন্যায় শাসিত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে একটি বিকল্প ন্যায়ের মডেল। পারমাণবিক শক্তি ভয় সৃষ্টি করতে পারে, কিন্তু ভয় দিয়ে ভালোবাসা কেনা যায় না। সন্ত্রাস দিয়ে সাময়িক নিরাপত্তা আনা যায়, কিন্তু ন্যায় বিচার দিয়ে মানুষকে একত্রিত করা যায়। আর ইতিহাসে বহুবার দেখা গেছে যখন জুলুম চরমে পৌঁছায় তখন মানুষের হৃদয় সত্যের জন্য প্রস্তুত হয়ে যায়। একটু গভীরভাবে ভাবুন, আজকের পৃথিবীতে বহু রাষ্ট্র শক্তিশালী, কিন্তু মানুষ তাদের ভালোবাসে না, বরং ভয় পায়। তাদের মানে কিন্তু বিশ্বাস করে না, তাদের সামনে মাথা নত করে কিন্তু অন্তর থেকে মেনে নেয় না। এই জায়গাটি গুরুত্বপূর্ণ। ইমাম মাহদির সবচেয়ে বড় শক্তি হবে তার নৈতিক বৈধতা। তিনি জুলুমের প্রতিনিধি হবেন না, তিনি দখলদারির প্রতীক হবেন না, তিনি সুদের সাম্রাজ্যের মালিক হবেন না, তিনি মিডিয়া নির্মিত মিথ্যার উপর দাঁড়ানোর নেতা হবেন না। তিনি আসবেন এমন এক সময়ে যখন মানুষ মিথ্যা নেতৃত্বে ক্লান্ত। মানুষ তখন খুঁজবে এমন কাউকে যিনি সত্যিকারের ন্যায়, তাকওয়া, সততা এবং আল্লাহ ভীরু নেতৃত্বের প্রতীক। আর এই কারণেই হাদিসে এসেছে তিনি পৃথিবীকে ইনসাফে পূর্ণ করবেন, অর্থাৎ তার লড়াইয়ের মূল্যে থাকবে ন্যায়। আর যে নেতা ন্যায়ের প্রতিনিধি, তাকে ধ্বংস করা প্রযুক্তিগতভাবে সহজ হলেও ইতিহাস থেকে মুছে ফেলা কিন্তু সহজ নয়। এখন প্রশ্ন হলো, তিনি কি একা লড়বেন? অনেকে এমন ভাবে ভাবেন যেন ইমাম মাহদী একা এসে পুরো পৃথিবী বদলে দেবেন। এটা সঠিক দৃষ্টিভঙ্গি নয়। আল্লাহ সুন্নাহ হলো বড় পরিবর্তনের জন্য মানুষকে মাধ্যম বানানো। নবীরা একা ছিলেন না, তাদের অনুসারী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ছিলেন। বদরের বিজয় একটি জামাতকে দিয়ে হয়েছে। ইমাম মাহদীর ক্ষেত্রে তাই। তার সঙ্গে থাকবে মুমিনদের একটি শক্ত ভিত্তি, যারা শুধু আবেগী হবে না, বরং আল্লাহর জন্য নিবেদিত, দূরদর্শী, ত্যাগী, সত্যনিষ্ঠ হবে। যারা দুনিয়ার মোহে বিক্রি হবে না, যারা মিডিয়ার বয়ানে ভেসে যাবে না, যারা বুঝবে পারমাণবিক যুগের সবচেয়ে বড় ফিতনা শুধু বোমা নয়, চিন্তার দখল। আজ মানুষকে শুধু হত্যা করা হয় না, মানুষকে পুনর্গঠনও করা হয়। তার স্মৃতি বদলে দেওয়া হয়, তার শত্রু মিত্র বদলে দেওয়া হয়, তার নৈতিক অনুভূতি বদলে দেওয়া হয়। এই যুগে টিকে থাকতে হলে শুধু বাহু নয়, বুদ্ধি, বোধ, ইমান, সত্যের প্রতি আনুগত্য সব কিছু লাগে। সুতরাং ইমাম মাহদীর সহচররা সাধারণ হবে না, তারা হবে এমন এক উম্মার প্রতিনিধিত্বকারী দল যারা বহু ফিতনার আগুন পেরিয়ে এসেছে। প্রিয় দর্শক, এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নজর দেওয়া দরকার। আর যদি কেউ পৃথিবী শাসন করতে চায়, সে কি শুধু সেনাবাহিনী দিয়ে করবে? না, সে করবে মিডিয়া দিয়ে, সে করবে শিক্ষা ব্যবস্থা দিয়ে, সে করবে অর্থনীতি দিয়ে, সে করবে বিনোদন দিয়ে, সে করবে ডেটা দিয়ে, সে করবে মানুষের ভয়, লোভ, ক্ষুধা, বিভ্রান্তি এবং আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করে। আর এই কারণেই আখেরি জামানার ফিতনা শুধু যুদ্ধক্ষেত্রের ফিতনা নয়, এটি হবে অন্তরের যুদ্ধ। সকালে একজন মানুষ মুমিন, রাতে সে বিভ্রান্ত হয়েও যেতে পারে। আজকের যুগে এই কথার ভয়াবহতা আমরা আরো ভালোভাবে বুঝি। একটা ভিডিও, একটা বক্তব্য, একটা মিথ্যা প্রচারণা, একটা বিকৃত উপস্থাপনা, একটা ভাইরাল অপবাদ মানুষকে রাতারাতি বদলে দিতে পারে। তাই পারমাণবিক যুগে প্রস্তুতি মানে শুধু সামরিক প্রস্তুতি নয়, এটা হবে আকীদাগত প্রস্তুতি, নৈতিক প্রস্তুতি, মনস্তাত্ত্বিক প্রস্তুতি, উম্মাকে জাগিয়ে তোলার প্রস্তুতি। আমরা দাজ্জালের ফিতনার দিকে তাকালে আরো একটি সত্য বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা নেই। খেয়াল করে দেখুন, দাজ্জালকে ভয়ঙ্কর করেছে শুধু তার শক্তি নয়, তার প্রতারণা। সে মানুষের চোখ ধাঁধিয়ে দেবে, সত্যকে ঢেকে দেবে, মিথ্যাকে সাজাবে, মানুষের প্রয়োজনকে কাজে লাগাবে, ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেখাবে, ভীত মানুষকে নিরাপত্তা দেখাবে, দুর্বল মানুষকে শক্তি দেখাবে, আর এভাবেই সে ফিতনা ছড়াবে। আজকের যুগে এই বর্ণনা আরো তাৎপর্যপূর্ণ মনে হয়, কারণ আমরা এমন এক বাস্তবতায় ঢুকে গেছি যেখানে প্রযুক্তি দিয়ে নকল কণ্ঠ তৈরি করা যায়, নকল মুখ তৈরি করা যায়, নকল ঘটনা তৈরি করা যায়, এমনকি নকল নৈতিকতাও তৈরি করা যায়। মানুষ দেখতে পারে যা বাস্তবে নেই, শুনতে পারে যা আদতে বলা হয়নি, বিশ্বাস করতে পারে যা সত্য নয়। এই বাস্তবতায় প্রশ্নটা আরো পরিষ্কার হয়, পারমাণবিক যুগে আমরা কি প্রস্তুত? উত্তর হলো হ্যাঁ। যদি আল্লাহ আমাদের প্রস্তুত করেন,
তবে আমরা শুধু অস্ত্রের মাধ্যমে প্রস্তুত হব না, বরং আমাদের হৃদয়ে, দৃষ্টি এবং ইমানকে পুনর্জাগরিত করার জন্য প্রস্তুত হব। আর ঠিক এই জায়গাতেই আমরা আজকের অনেক সুপার পাওয়ারের চেয়েও বড় হয়ে উঠতে পারি। সুপ্রিয় দর্শক, আরেকটা সূক্ষ্ম বিষয় বোঝা দরকার। আমরা কি পারমাণবিক শক্তিকে মোকাবেলা করব নাকি অতিক্রম করব? আমরা অনেক সময় মনে করি মোকাবেলা মানেই সমান অস্ত্র নিয়ে যুদ্ধ, কিন্তু ইসলামের ইতিহাসে সবসময় এমন হয়নি। অনেক সময় আল্লাহ তার বান্দাদের এমন ভাবে সাহায্য করেন যা শত্রুর হিসাবের বাইরে। ফেরাউন ভেবেছিল সে পানির উপর নিয়ন্ত্রণ রাখে, কিন্তু পানি তার মৃত্যুর কারণ হলো শেষ পর্যন্ত। আব্রাহা ভেবেছিল সে কাবা ধ্বংস করবে হাতির বাহিনী নিয়ে, কিন্তু ছোট ছোট পাখি এসে তার পরিকল্পনা ধ্বংস করে দিল। কুরাইশরা ভেবেছিল তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামিয়ে দেবে, কিন্তু মক্কা বিজয়ের দিন তারাই পরাজিত হলো। সুতরাং আল্লাহর সাহায্য সবসময় প্রচলিত সামরিক ভারসাম্যের সূত্র মেনে চলে না। এই কারণে আমাদের মনে রাখতে হবে, আল্লাহ চাইলে শক্তিধরদের শক্তিকেই তাদের দুর্বলতা বানিয়ে দিতে পারেন। তাদের অহংকার, তাদের অভ্যন্তরীণ বিভাজন, তাদের ভুয়া বয়ান, তাদের নৈতিক দেউলিয়াত্ব সবকিছুই তাদের পতনের কারণ হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণে হয়তো আপনি বুঝতে পেরেছেন ইমাম মাহদির আগমন এবং প্রস্তুতির আগে আমাদের প্রস্তুতির প্রশ্ন আসা উচিত। কারণ আমরা যদি সত্য পক্ষের মানুষ না হই, তাহলে সত্যের নেতাকে চিনব কিভাবে? আমরা যদি মিডিয়ার দাস হই, তাহলে সত্য মিথ্যা আলাদা করব কিভাবে? দুনিয়ার স্বার্থে যদি বেঁচে থাকি, তাহলে ন্যায়ের পতাকার নিচে একত্রিত হব কিভাবে? যদি নামাজ, কোরআন, সুন্নাহ, তাকওয়া, সত্যবাদিতা, হারাম থেকে বেঁচে থাকা, জুলুমকে ঘৃণা করা এগুলোতে দুর্বল হই, তাহলে আখেরি জামানার বড় ফিতনায় টিকে থাকবো কিভাবে? তাই আমাদের উচিত ইসলামের অনুশাসন মেনে চলা, আল্লাহকে ভয় করা। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন। এই আয়াত আমাদের শেখায় আখেরি জামানার প্রকৃত প্রস্তুতি শুরু হয় নিজের ভেতর থেকে। নামাজ ঠিক করা, কোরআনের সাথে সম্পর্ক করা, সহি আকীদা শেখা, ফিতনার খবরের চেয়ে আল্লাহর কালামের সাথে সময় বাড়ানো, অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান নেওয়া, সন্তানদের ঈমানি শিক্ষা দেওয়া, হারাম উপার্জন ছেড়ে দেওয়া, দ্বীনের প্রতি আন্তরিক হওয়া, এই সবই আসলে সেই প্রস্তুতির অংশ, যা ছাড়া বড় বড় স্লোগান কোনো কাজে আসবে না। এখানে একটি ভ্রান্তি দূর করা জরুরি। অনেকে মনে করেন ইমাম মাহদী নিয়ে আলোচনা মানেই বর্তমান রাজনীতির প্রতিটি ঘটনাকে কোনো হাদিসের সঙ্গে জোর করে মিলিয়ে দেওয়া। এটি কিন্তু সঠিক নয়। আবার কেউ মনে করেন পারমাণবিক যুগে এসব আলোচনা অপ্রাসঙ্গিক। এটাও কিন্তু ঠিক নয়। আমাদের করণীয় হলো সহি বর্ণনাগুলোতে বিশ্বাস রাখা, দুর্বল ও জাল খবর থেকে বেঁচে থাকা, অযথা তারিখ নির্ধারণ না করা, নির্দিষ্ট ব্যক্তি বা রাষ্ট্রকে দলিল ছাড়া চূড়ান্তভাবে চিহ্নিত না করা, আর সবচেয়ে বড় কথা হলো আলোচনাকে আমল বিমুখ কৌতূহলে পরিণত না করা। ইমাম মাহদীর আগমন সত্য, কিন্তু সেই সত্যে ঈমান রাখার অর্থ এই নয় যে আমরা বসে থাকব, বরং তার অর্থ হলো আমরা নিজেদের এমনভাবে গড়ে তুলব যেন সত্য সামনে এলে তা চিনতে পারি, আর ফিতনার সামনে এলে তাতে ভেসে না যাই। সুতরাং আজকের আলোচনার আসল কথা হলো নিজেকে প্রশ্ন করা, আমরা কি এমন যুগে সত্যকে আঁকড়ে ধরে থাকতে পারবো যেখানে মিথ্যা আকর্ষণীয় আর সত্য কষ্টসাধ্য? আমরা কি এমন সময় ঈমান অটল থাকতে পারে যখন প্রযুক্তি মানুষের চোখ, কান, হৃদয় সব কিছুকে আক্রমণ করবে? আমরা কি এমন উম্মাহ হতে পারবো যারা ত্রাণকর্তার অপেক্ষা শুধু করে না, বরং নিজেদেরও সেই সত্যের জন্য প্রস্তুত করে? অতএব পারমাণবিক শক্তিকে ভয় নয়, বরং এখনো সময় আছে তওবা করে, ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসার সময় আছে। কারণ আখিরি জামানায় কিয়ামত নয়, মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হলো সতর্কবার্তা উপেক্ষা করে উদাসীন থাকা। কারণ মুসলিম হিসাবে আমাদের প্রস্তুত থাকতে হবে। আজ নয়তো কাল এই দুনিয়া বদলাবেই। প্রশ্ন একটাই, আমরা কোন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবো? তাই আল্লাহর দিকে ফিরে এসে প্রস্তুতি নিন। মিডিয়ার প্রোপাগান্ডায় নয়, কোরআনের আলোয় নিজেকে গড়ুন। ফিতনার গল্প শুনে শুধু আবেগী হবেন না, বরং আমলে দৃঢ় হন। সত্যকে ভালোবাসুন, জুলুমকে ঘৃণা করুন, আল্লাহর উপর তাওয়াক্কাল রাখুন। কারণ শেষ পর্যন্ত সফলতা তাদেরই যারা সত্যের পথে অটল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।